আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো যে কৃষি পরীক্ষা কি 4 অক্টোবর হবে কিনা, কিংবা আজকে যে মিটিংটা হইলো ওই মিটিং এর আসলে স্থগিত হওয়ার কারণটা কি আসলে, বা এখন তোমরা কিভাবে আসলে চিন্তা করে আগাবা যে কবে পরীক্ষা হইতে পারে। তোমরা জানো যে ওয়েবসাইটে তোমরা দেখতে পাইছো যে 4 অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল এবং আগামীকালকে ছিল হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করার যে ডেটটা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, ওরা হচ্ছে ওয়েবসাইট কি বলা যায় স্টপ করে দিছে, কিংবা ওয়েবসাইটের ডোমেইন হচ্ছে স্টপ করে দিছে এবং মিটিংটাও হয় নাই। আবার অনেকে বলতেছে যে ভাইয়া পূজার পরে পরীক্ষা হইলে ভালো হয়, কিন্তু ওইদিকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু আস্তে আস্তে খোলা শুরু করছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেশন জট নামে একটা ব্যাপার আছে, যেটাকে হচ্ছে অনেকটা যানজটের মতো বলা যায়, যে গাড়িগুলো থেমে আছে, সামনে আগাচ্ছে না। সেশন গুলো এরকম যে টাইমের একটা তফাতের কারণে দেখা যাচ্ছে সেশন গুলো থেমে যাচ্ছে, সামনে আগাচ্ছে না। ওই কারণে টিচাররা চাচ্ছে যে আগে পরীক্ষা নিবে। সো হয়তো বা খুব দ্রুতই পরীক্ষা হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই চিন্তা করে পরীক্ষার জন্য আগাও যে তোমাদের পরীক্ষা অক্টোবরের কোন একটা টাইমে হবে, হয় ফার্স্ট উইকে হবে, না হয় লাস্ট উইকে হবে, কিংবা মাঝামাঝি সময়ে হবে, বাট পরীক্ষা অক্টোবরেই হবে, এটা আমার ধারণা আর কি। সো তোমরা ওইভাবে চিন্তা করে পড়াশোনাটা আগাও, ওইটা নিয়ে ওভার থিঙ্কিং করার কিছু নাই। আশা করি কালকে বা পরশুর মধ্যেই তোমাদের নতুন কোনো ডেট দিয়ে দিতে পারে, কিংবা হয়তোবা মিটিং নিয়ে কিছু একটা বলতে পারে, আপডেট ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সো তোমাদেরকে বলবো তোমরা চিন্তিত না হয়ে অক্টোবরের জন্য প্রিপারেশনটা নিয়ে নাও, তাহলে তোমাদের সবকিছু ওকে হয়ে যাবে। একটু সময় যদি বাড়ায়ও তাহলে তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, এবার আসে হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে মাঝখানে গ্যাপের কারণে পড়াশোনার মধ্যে ফিরে আসতে পারতেছে না, কিংবা তার পড়াশোনাটা হচ্ছে না ভালো মতো, কিংবা আগেও পড়াশোনা করে নাই, হ্যাঁ, তার ফ্লোটা হারিয়ে ফেলছে। তাদের জন্য আমি বলবো যে তোমরা এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা হবে কোশ্চেন ব্যাংক কেন্দ্রিক। অর্থাৎ তোমরা একটা কোশ্চেন ব্যাংক নিবা, কৃষি ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক যেটা আছে ওইটা উদ্ভাসের কিংবা বাজারের যে কোনো পাবলিকেশনের বই নিবা, নিয়ে হচ্ছে তোমরা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার চেষ্টা করো, এবং একটা এক্সাম বেচে ভর্তি হইতে পারো অফলাইন এবং অনলাইন যে কোনো একটাতে, এবং বাসায় বসেও পরীক্ষা দিতে পারো। এখন পরীক্ষার বিকল্প কিছু নাই এবং কোশ্চেন ব্যাংক সলভ করারও বিকল্প কিছু নাই। সো যারা কোশ্চেন ব্যাংক সলভ আগে করো নাই, কিংবা একটু একটু করছো, কিংবা চাচ্ছ যে একটা কমপ্লিট একটা কি বলা যায় ওভারঅল একটা রিভাইজ দিতে, তারা চাইলে আমার কোর্সটা নিতে পারো। কৃষিগুচ্ছ যে কোর্সটা, এখানে যে ক্লাসগুলো আছে ডিউরেশন কম, একটা ক্লাসে তুমি 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে শর্টকাট, তারপর বেসিক, তারপর ওই চ্যাপ্টারের উপরে বিগত বছরগুলার কি কি কোশ্চেন আসছে ওইগুলা নিয়ে সলভ করানো হয়েছে, যাতে করে তুমি খুব দ্রুত সময়ের ভিতরে, চাইলে তুমি 7 দিনের ভিতরেই কিন্তু পুরো জিনিসটা সলভ কি বলা যায় সলভ করে রিভাইজ দিতে পারবা। অমন করেই হচ্ছে কোর্সের জিনিসগুলো সাজানো। তোমরা যারা ডেমো ক্লাসগুলো দেখতে পারো, আমি লিংকে দিয়ে দিব নিচে ডেসক্রিপশনে। এবং যারা আগে থেকে ভর্তি আছো তাদেরকে আমি যে সাজেশনটা দিব, যদি কেউ দেখে থাকো আমার কোর্সে যারা আছো, তারা শুধুমাত্র আমার ক্লাসগুলো দেখলেই তাদের ওভারঅল আমি বলবো যে এই সময়টার ভিতরে তার জন্য যথেষ্ট। কারণ ক্লাসে ওই জিনিসগুলো এমন ভাবে দেখানো হয়েছে যাতে করে মানে একটা ক্লাসের মাধ্যমে একটা কোশ্চেন ব্যাংক তার সলভ হয়ে যাবে, অর্থাৎ অ্যানালিসিস করা কোশ্চেন কিন্তু সলভ পেয়ে যাবে সে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, মাত্র 300 টাকা কোর্স ফি। এই 300 টাকা তোমার জন্য আসলে অনেক বেশি কিছু না, তুমি চাইলে শেষ সময়টাতে 300 টাকার কোর্স দিয়ে তোমার প্রিপারেশনটা ভালো করে ঝালাই করে নিতে পারো। আল্লাহ হাফিজ।